ঈশ্বরকে বিশ্বাস করো এবং তার আজ্ঞা সকল পালন করো, কারণ ইহাই সকল মানুষের কর্তব্য। আপনার এবং আমার কর্তব্য রয়েছে এই আজ্ঞাগুলো পালন করা। আর এগুলো যদি আমি না করি এবং আমি যদি দাবি করি, তাহলে কি আমি, কি মনে হয়, ঈশ্বরের সন্তান বলে পরিগণিত হব? আর যদি পরিগণিত না হই, তাহলে আমার জীবন, বেঁচে থাকা বা মরা, কোনোটাই খ্রিস্টেতে নয় এবং আমি আশীর্বাদিত হচ্ছি না। এবং আমি যতই লাফালাফি করি না কেন, মথিলিখিত সুসমাচারের 7 অধ্যায় 21 পদের সেই কথাটাই আমার জীবনের সঙ্গে খেটে যাবে, যে যে কেউ আমাকে হে প্রভু হে প্রভু বলে, তারা যে সকলেই স্বর্গরাজ্যে প্রবেশ করিবে এমন নয়, কিন্তু যে ব্যক্তি আমার সর্বস্ব পিতার ইচ্ছা পালন করে সেই পাবে কি? স্বর্গে যাওয়ার অধিকার। তাই সেই দিনে অনেকেই বলবে, অনেক লোক এসে বলবে যে প্রভু আপনার নামে কি আমি ভূত ছাড়াই নাই, আপনার নামে কি আমি ভাবানি বলি নাই, আপনার নামে কি আমি পরাক্রম কার্য করি নাই? তখন স্পষ্টই আমি তাদেরকে বলিব, হে অধর্মচারী, আমার নিকট হইতে দূর হও, আমি তোমাদেরকে, স্পষ্ট বলবেন তিনি। তাই নিজেকে প্রশ্ন করুন, অন্যকে দেখার দরকার নেই। পাশের লোক চার্চে যায়নি, তাকেও দেখবেন না। পাশের লোক গালাগালি করছে, তাকেও দেখবেন না। আপনি নিজেকে প্রশ্ন করুন, নিজেকে দেখুন আপনি কোন জায়গায় দাঁড়িয়ে আছেন। আর ইউ অ্যাকোয়াইন্ট উইথ দ্য গড, আপনি কি প্রভুর সঙ্গে সংযুক্ত হয়ে আছেন? আপনি কি প্রভুর সঙ্গে চলছেন? যেমন হনক চলেছে। বাইবেলে লেখা আছে যে তার সন্তান হওয়ার পরে সে আরো ঈশ্বরের সঙ্গে গমনাগমন করলেন। হালেলুয়া। আর আমাদের বর্তমান সমাজের পরিস্থিতি কি? যখনই সন্তান হয় আমরা ঈশ্বর থেকে দূরে সরে আসি, কারণ আমার সন্তানকে কি করতে হবে? প্রতিপালন করতে হবে, উচ্চ শিক্ষায় শিক্ষিত করতে হবে, একজন ভালো সমাজের প্রতিষ্ঠিত ব্যক্তি করতে হবে। তাহলে বাইবেলে কি বলে? গীত সংহিতা লেখা আছে, দেখো সন্তানেরা সদা প্রভু দত্ত অধিকার, গর্বের ফল তাহার দত্ত পুরস্কার। তিনি যদি সন্তান দিয়ে থাকেন, তাহলে তার ভালো মন্দর দায়ভার কার? দায়ভার ঈশ্বরের। আমি খালি ড্রাইভার, টু পৌঁছে দেওয়া। যার কারণে হিতোপদেশ তার 22 অধ্যায় 6 পদে লেখা আছে, বালককে তার গন্তব্য পথ অনুরূপ শিক্ষা দাও, সে প্রাচীন হলেও। এগুলো করতে হবে।